বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধবার্ষিক পরীক্ষা হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 ক্লাস 7 এর ফার্স্ট পেপার প্রশ্নে তোমাদের দেখো এখানে একটা প্যাসেজ থাকবে, 70 মার্কের পরীক্ষা হবে। প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে 7টা এমসিকিউ অংশ থাকবে, 1 2 3 4 5 6 7। এখানে তোমাদের প্যাসেজটা একটা বইয়ের এনে দুটো অংশ, আর উপরে যে প্যাসেজটা পড়লো প্যাসেজটা থেকে 5টা প্রশ্ন থাকবে। 2 নম্বরে দেখো 5টা প্রশ্নে 5 দোকানে 10 মার্ক, এবং 2 নম্বরে যাই, 2 নম্বরের নিচে দিকে দেখো নতুন একটা প্যাসেজ। এই প্যাসেজটাও তোমাদের সিম্পল বইয়ের একটা অংশ, এবং এখান থেকে দেখো 3 এবং 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। 3 নম্বরটা গ্যাপ পূরণ, এ বি সি ডি ই, 6 এ যেমন 7 এও। 4 নম্বরটা দেখো সিনোনিম অ্যান্টোনিম আসবে, সিনোনিম অ্যান্টোনিম এখানে 5 মার্ক আসবে। সিনোনিম মানে সমার্থক এবং বিপরীত শব্দ। আর তারপরে আনসিন প্লেসেস এখানে আছে, দেখো একটা বাংলাদেশ ইজ এ স্মল লো লোয়িং কান্ট্রি এন্ড সাউথ এশিয়া ইন দ্য বে অফ বেঙ্গল। এভাবে এই দেখো এটা এখান থেকে তোমার এই যে এ বি সি ডি ই এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এ বি সি ডি গ্যাপ গুলা, সি ইজ এ স্মল কান্ট্রি ইন যেখানে দেওয়া আছে, এখানে এ নম্বরে কি বলবে? স্মল কান্ট্রি ইন বলতে কোন দেশের কথা বলছে সেটা বলছে। সি হ্যাজ অ্যান এরিয়া অফ, কত এরিয়াটা কত এটা বলছে। 6 নম্বরটা দেখো ট্রু ফলস করতে হবে, যদি ট্রু হয় ট্রু, আর ফলস হলে সঠিক উত্তরটা বসাতে হবে। ফলস বসে তারপর সঠিক উত্তরটা দিতে হবে। 7 নম্বরে দেখো সামারাইজ। সামারাইজ মানে কি? সংক্ষিপ্ত। উপরে যে তুমি প্যাসেজটা পড়লে, বাংলাদেশ সম্পর্কে যে প্যাসেজটা পড়লে ওটা সংক্ষিপ্ত আকারে তোমার লিখতে হবে। 8 নম্বরটা দেখো কলাম এ এবং কলাম বি, অর্থাৎ কলাম এ এবং কলাম বি যে অংশ এ কলাম আর বি কলামের মিল করা, অর্থাৎ এর সাথে বি কোন লাইনটা মেলে সেটা মিলিয়ে 5টা বাক্য তৈরি করতে হবে। 9 নম্বরে দেখো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ মানে একটা বাক্যকে সঠিকভাবে, মানে এই যে এখানে একটা গল্প আছে এ বি সি ডি ই দিয়ে 8টা বাক্য দেওয়া আছে, 8টা বাক্যকে তোমরা সঠিকভাবে সাজাতে হবে। এটা এলোমেলো ভাবে সাজানো আছে, সঠিকভাবে এর পরে কোনটা বসবে, বির পরে কোনটা বসবে, সির পরে কোনটা বসবে, বা প্রথমেই যে এইচ বসবে না তাও কিন্তু না, এলোমেলো ভাবে দেওয়া আছে, সেদিকে সাজিয়ে লিখতে হবে 9 নম্বরে। আর 10 নম্বরটা দেখো এখানে তোমার কোশ্চেন ফ্রম পোয়েমস, অর্থাৎ কবিতা থেকে এখানে তোমার পরে 8টা বাক্য, 8টা সেন্টেন্স দেওয়া আছে। 8টা সেন্টেন্সের মধ্যে তোমার 5টা অ্যান্সার দেওয়া লাগবে। কবিতা তো এখানে দেখো একটা নির্দিষ্ট কবিতা দেওয়া আছে, একাধিক কবিতা থাকতে পারে, একাধিক কবিতাটা দেওয়া থাকবে না, কবিতার প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের মূল বইয়ে। এই কবিতাগুলো দেওয়া আছে, কবিতার নিচে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমাদের থেকে 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের জন্য 2 মার্ক পাবে। 11 নম্বরটা দেখো এখানে একটা স্টোরি দেওয়া আছে, ওয়ান্স এন্ড ওয়াজ ওয়ার ভেরি থার্স্টি। এখানে দেখো যে এই যে গল্পটা আছে, গল্পটা সমাপ্ত করতে হবে। সেই গল্পটা কত? 10 সেন্টেন্সের ভিতরে সমাপ্ত করলে 10 মার্ক পাবো তোমরা। 12 নম্বরে দেখো একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, উইন্টার মর্নিং। উইন্টার মর্নিং এর এখানে কিছু তার হিন্টস দিয়েছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর থাকতে হবে, শুধু প্যারাগ্রাফটা লিখলেই হবে না। সেই উইন্টার মর্নিং এই প্যারাগ্রাফটার ভিতরে এই যে এখানে তোমার 5টা যে প্রশ্ন দেওয়া আছে, 4টা যে প্রশ্ন দেওয়া আছে, 4টা প্রশ্নের উত্তর শুধু থাকতে হবে। হোয়াট ইজ ডায়লগ, না রাইট ডায়লগ। এখানে দেখো গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, গুড রেজাল্ট কিভাবে করা যায় সেই সম্পর্কে শাকিল এবং দুবাইয়ের ভিতরে একটা ডায়লগের করা হয়েছে, সেই ডায়লগটা তোমাদের লিখতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।